একটি কবর প্রায় ৩০ বছর ধরে পানিতে ভাসছে, তবুও এটি এখনও অক্ষত। পানি উপরে ওঠার সাথে সাথে কবরটিও ভেসে ওঠে এবং পানি নেমে গেলেও এটি তার অবস্থানে থাকে। যদিও ওই জায়গায় অনেক কবর আছে, তবে যান্ত্রিক যন্ত্র ড্রেজার দিয়ে অন্যান্য কবরের মাটি সরানো গেলেও এই কবরটি কোনোভাবেই সরানো যায়নি। যান্ত্রিক যন্ত্র ড্রেজার বা ভেকু কবরের কাছে এলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। রহস্যময় কবরটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিট রাজীব সরকারপাড়া গ্রামে তিস্তা মূল সেচ খালের মাঝখানে রহস্যময় কবরটির অবস্থান ১৯৮৪ সালে কবরস্থান সহ জমিটি পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে। ১৯৯৫ সালে তিস্তার মূল সেচ খাল খননের সময় অন্যান্য কবর থেকে মাটি সরানো হয়েছিল, কিন্তু যান্ত্রিক মেশিন ড্রেজার এবং ভেচুস এই কবরের কাছে পৌঁছানোর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। যান্ত্রিক মাটি খনন যন্ত্রটি কোনোভাবেই শুরু হয় না। তারা অনেক চেষ্টা করেও কবর থেকে মাটি সরাতে ব্যর্থ হয়। পরে আশেপাশের এলাকার মাটি সরিয়ে এলাকাটি অক্ষত রাখা হয়। স্থানীয়রা বিশ্বাস করেন যে কবরটি তিস্তা খালের জলে স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু ৩০ বছর ধরে এটি অদৃশ্য হয়নি। তিস্তা খাল যখন পানি ছেড়ে দেয় তখনও প্রবল স্রোতের সময় কবরের মাটি ধসে পড়েনি। আজও কবরটি অক্ষত অবস্থায় পানিতে দাঁড়িয়ে আছে। ফলে স্থানীয়দের মধ্যে কবরটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। জানা যায় যে দেবর উদ্দিন হাজী চিত রাজীব সরকারপাড়া গ্রামের একজন ধার্মিক ও দানশীল ব্যক্তি ছিলেন। হজে যাওয়ার আগে তিনি ৮-৪ একর জমি দান করেছিলেন এবং পায়ে হেঁটে হজ করেছিলেন। প্রায় ১০০ হজ থেকে ফিরে আসার পর বহু বছর আগে তিনি মারা যান। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে কর্তৃপক্ষ তিস্তার মূল সেচ খালের জন্য কবরস্থানটি অধিগ্রহণ করে। উদ্দিন হাজী মৃত আমিনুরের নাতি বলেন, আমার দাদার কবরের সাথে অনেক কবর ছিল। তারা ড্রেজার মেশিন দিয়ে কবর থেকে মাটি সরাতে পারত, কিন্তু আমার দাদার কবর থেকে মাটি সরাতে পারেনি। ৩০ বছর ধরে পানির নিচে থাকা সত্ত্বেও কবরটি এখনও অক্ষত রয়েছে। রহস্যটি মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সাথে প্রকাশিত হয়েছে।